আজ আমরা পর্যায় সারণীতে মৌলের পর্যায়গত ধর্ম কিভাবে পরিবর্তিত হয় সেটাই আজ শিখব। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে মৌলের পর্যায়গত ধর্ম সেগুলো কি কি। তাহলে প্রথমে আমরা কি করব, পর্যায়গত যে ধর্মগুলো আছে সেগুলো আজকে লিখে ফেলি। তাহলে প্রথম পর্যায়গত ধর্ম কি হচ্ছে? পারমাণবিক ব্যাসার্ধ, তারপর হচ্ছে জারণ বিজারণ ক্ষমতা, তারপর হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতা, তারপর হচ্ছে আয়নাইজেশন শক্তি, আর হচ্ছে ধাতব ধর্ম। তাহলে এইগুলো আমরা পর্যায় সারণীতে কিভাবে পরিবর্তিত হয় এবার সেটাই দেখব। তোমরা দেখতে পাচ্ছ দুটো আমি ছক করেছি, একটাতে কি লিখেছি পারমাণবিক ব্যাসার্ধ, বিজারণ ক্ষমতা, ধাতব ধর্ম, আর একটাতে লিখেছি তড়িৎ-ঋণাত্মকতা, আয়নাইজেশন শক্তি আর জারণ ক্ষমতা। এই দুটো ছক যদি তোমরা মনে রাখতে পারো তাহলেই তোমাদের পর্যায় সারণী হাতের মুঠোয়। তাহলে কিভাবে মনে রাখবে? এখানে যেটা লিখেছি প্রথম তিনটে পারমাণবিক ব্যাসার্ধ, বিজারণ ক্ষমতা, ধাতব ধর্ম। তাহলে এই দিক থেকে যখন এদিকে যাচ্ছি মানে কি বাম দিক থেকে ডান দিকে, পর্যায় বরাবর বাম দিক থেকে যদি ডান দিকে যায় পারমাণবিক ব্যাসার্ধ, বিজারণ ক্ষমতা, ধাতব ধর্ম এগুলো সব কি হবে? কমবে। আর উপর থেকে যদি আমরা নিচে নামি এই তিনটে জিনিসই কি হবে? বাড়বে। এই একটা জিনিস। আর এইটার ক্ষেত্রে এটা যা বললাম ঠিক উল্টো হবে, এখানে কি লিখলাম? কমবে। তাহলে কি পর্যায় বরাবর বাম দিক থেকে আমরা যদি ডান দিকে যাই তাহলে তড়িৎ-ঋণাত্মকতা, আয়নাইজেশন শক্তি আর জারণ ক্ষমতা এগুলো কি হবে? সব বাড়বে। আর যদি আমরা নিচের দিকে আসি তাহলে এগুলো কি হবে? কমবে। এই দুটো জিনিস তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের পর্যায় সারণী একটা কোয়েশ্চেন আর ভুল হবে না। এরপর এই দুটো তো ছক দিলাম, এরপর আমরা কি করবো? উদাহরণ দিয়ে দেখি হচ্ছে কিনা এইভাবে। তাহলে প্রথমে আমরা একটা সিরিজ লিখি, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন। এই একটা সিরিজ লিখলাম। এটা কি একটা হ্যালোজেন মৌল, এগুলো সবগুলোই। তাহলে এইগুলোকে আমরা ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাবো। কিভাবে সাজাবো? যদি প্রথমে তড়িৎ-ঋণাত্মকতা ক্রম হিসেবেই সাজাই তাহলে আমাদের প্রথমে কি হবে? ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, আয়ন এরকম কিরকম থাকে? পরপর থাকে নিচে। প্রথমে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তাহলে কি দেখো উপর থেকে নিচের দিকে নামছে পরপর। এরপর তোমরা দেখো যেটা তুমি বের করতে বলবে সেটাই হবে। যদি বলি তড়িৎ-ঋণাত্মকতা, তাহলে তড়িৎ-ঋণাত্মকতা কি হবে? উপর থেকে নিচের দিকে নামলে কি হয়? কমছে। তাহলে তড়িৎ-ঋণাত্মকতার ক্রম কি হবে? ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন, গ্রেটার দেন ব্রোমিন, গ্রেটার দেন আয়োডিন। যদি বলে আয়নাইজেশন শক্তি তাতেও এই ক্রমটাই হবে, জারণ ক্ষমতা তাতেও এই ক্রমটাই হবে। যদি বলি আমি পারমাণবিক ব্যাসার্ধ বের করবো, তাহলে পারমাণবিক ব্যাসার্ধে কি হবে? উপর থেকে নিচের দিকে নামলে কি হয়? বাড়ছে। তাহলে যদি বাড়ে তাহলে এই ক্রমটা কি হবে? উল্টে যাবে। প্রথমে কি হবে? আয়োডিন, যেহেতু নিচে আছে আয়োডিন, সব থেকে যে নিচে থাকবে তার কি আকারটা সব থেকে বেশি হবে। তাহলে আয়োডিনের সব থেকে বেশি, তাহলে গ্রেটার দেন ব্রোমিন, গ্রেটার দেন ক্লোরিন, গ্রেটার দেন ফ্লোরিন। এই দুটো ছক যদি মুখস্থ করতে পারো যে কোনো সিরিজের ঊর্ধ্বক্রম বলো বা অধক্রম বলো যেটাই বের করতে বলো তুমি না দেখেই তুমি এটা করে দিতে পারবে। এখানে তোমাদের পর্যায় সারণীটা ভালো করে তোমাদের জানতে হবে, মানে কোনখানে কিভাবে মৌলগুলো অবস্থান করছে যদি তুমি না জানো, এটা যদি তুমি না জানতে যে উপর থেকে নিচে পরপর আছে তাহলে তুমি কিন্তু এই সিরিজটা করতে পারতে না। এর জন্য তোমরা কি করবে? পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে তার একটা তোমরা মোটামুটি মনে রাখবে যে কিভাবে মৌলগুলো অবস্থান করে, তাহলে তুমি সেরকম হিসেবে এই শ্রেণীগুলো তুমি সাজাতে পারবে। যদি তুমি না জানো এই মৌলগুলো পরপর আছে না পাশাপাশি আছে তাহলে কিন্তু তুমি এই সিরিজগুলো করতে পারবে না। তার জন্য তোমরা প্রথমে পর্যায় সারণীটাকে আগে ভালো করে বোঝো, তাহলেই দেখবে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো করতে তোমাদের 1 সেকেন্ডের বেশিও সময় লাগবে না। এরপর একটা সিরিজ দেখো, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন আর অক্সিজেন। প্রথমে তোমাদের জানতে হবে এই মৌলগুলো কিভাবে অবস্থান করেছে, পাশাপাশি অবস্থান করেছে না উপর থেকে নিচে বরাবর অবস্থান করেছে। তাহলে প্রথমেই দেখতে হবে কার্বন কি হয় 6, নাইট্রোজেনের 7, ফ্লোরিনে হয় 9, অক্সিজেন হয় 8। তাহলে আগে আমরা পরপর সাজিয়ে নিই। তাহলে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে ফ্লোরিন। এরপর তুমি এই সূত্রগুলো প্রয়োগ করো, তুমি যেটা বের করতে বলবে সেটাই হবে। তুমি যদি প্রথমে বলো বিজারণ ক্ষমতা বের করবো, তাহলে বিজারণ ক্ষমতা কি হয়? যেহেতু পরপর সিরিজ আছে তাহলে কি বাম দিক থেকে যদি ডান দিকে যায় তাহলে কি হবে? কমছে। তাহলে আমি কি বলবো? যদি বিজারণ ক্ষমতা ঊর্ধ্বক্রমে সাজাও বা অধক্রমে যাই বলো সাজাতে পারো, তাহলে প্রথমে কি হবে? কার্বন গ্রেটার দেন নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন। এটা হচ্ছে কি বিজারণ ক্ষমতার ক্রম হিসেবে সাজালাম। তুমি যদি বলো জারণ ক্ষমতা হিসেবে সাজাবো তখন কি হবে? এটা উল্টে যাবে। প্রথমে কি হবে? ফ্লোরিন, তারপর অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে কার্বন। যদি বলে ধাতব ধর্ম করবো তাহলে ধাতব ধর্ম কি এই ক্রমটাই হবে। অধক্রমে সাজালে যেইভাবে বলবে তুমি সেইভাবেই সাজাতে পারবে, কারণ তুমি এই দুটো ছক তোমার মনে আছে।
তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি তোমাদের দুটো সিরিজ দিচ্ছি, তোমরা আমাকে কমেন্টে জানাবে এর উত্তর কি হবে। প্রথম সিরিজ হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। আর 2 নম্বরটা হচ্ছে সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর পটাশিয়ামটা ধরে নেবে। তাহলে এই দুটো সিরিজে তোমরা এগুলো প্রত্যেকটা বের করে আমাকে কমেন্টে জানাবে।